আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব তারও তুলসী ক্ষেত্র। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা অবস্থান করছি ত্রিমোহিনী বাজার। তো ত্রিমোহিনী বাজার ক্রস করেই আমরা তানোরের লাইনে ঢুকে পড়ব। এটা হলো মোহনপুর রাজশাহী রোড। তো যাই হোক, চারি সাইড সবুজে ঘেরা প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার মাঝখান দিয়ে বয়ে গেছে অসংখ্য তালের গাছ, শত শত তালের গাছ। এতটাই যে সুন্দর, ভাষায় কল্পনা করা যাবে না। যাই হোক, আপনারা যদি কখনো আসেন তো অবশ্যই এই পাশ দিয়ে আসবেন। তানোর তুলসী ক্ষেত্র যাওয়ার অনেক রাস্তা রয়েছে, তবে আমি মনে করি এই রাস্তাটাই বেস্ট। খুব সুন্দর একটি রোমান্টিক দৃশ্য। তো যাই হোক, আমরা যেখানে যাচ্ছি জায়গাটাও অনেক মজার জায়গা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা তানোর তুলসী ক্ষেত্র অর্থাৎ বাঁধের ধারে পৌঁছে যাব। আর বিকালটাও ছিল অসাধারণ। এই তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। এটা হলো তানোরের বাঁধ। আর দেখুন, অসংখ্য বকরির পাল এবং ভেড়ার পাল। তো যাই হোক, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বকরি বা ছাগল এগুলোই বলে থাকি। জানি না আপনারা কি বলেন। আপনারা দেখতে পাচ্ছেন দুই পারে কিন্তু বিল, মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর তার মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা। তো আমার এই সাইডেও কিন্তু বিল রয়েছে, আর এই বিলটা কিন্তু, এই পারের বিলটা কিন্তু এখনো ভরে নাই, পানি উঠে না। আর এই প্রান্তে নদী আছে, নদীর সাইড দিয়ে যে বিলগুলো রয়েছে সেই বিলগুলো ডুবে গেছে। তো প্রতিবার এইভাবে ডুবে যায়। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এরপরে কোনো পানি নেই। তো যাই হোক, আমরা আজকে নৌকাতে ঘুরবো। তো নৌকাওয়ালা চাচাটা খুব সুন্দর, অমায়িক। তিনি বললো আমাদেরকে যে, বাবা তোমরাই একা কাছে গিয়ে ঘোরো। তো আমি বললাম না, যে না চাচা, আমরা তো নৌকা চালানোর জন্য আপনার সঙ্গে গেলে আমাদের ভালো হয়। তো শেষ পর্যন্ত চাচা আমাদের আবদার মানলো। যাই হোক, এখন আমরা নৌকাতে ঘুরবো, আপনারা দেখতেই থাকুন। আর বিকালটা খুব মজার, দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ। এটা আমার বন্ধু নিঝুম নৌকার পানি ছেড়ছে, আর দেখতে পাচ্ছেন চাচা কত খুশি। দেখুন, আমরা নৌকা চালাতে পারছি না, অথচ আমাদের এত ছোট ছোট বোনগুলো দেখুন কীভাবে নৌকা চালিয়ে বেড়াচ্ছে। তো নাচতে না জানলে উঠান ভাবে আমাদের দশা তাই হয়েছে। আর ওরা জানে ওদের কাছে কিছুই না। তো দর্শক, আপনারা দেখতেই থাকুন। অসম্ভব সুন্দর বিল। যদি মন চায় বাড়িতে আসবেন। এরই মাঝে আমাদের কিছু প্রতিচ্ছবি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশ, কোনো রোদ নাই। বারবার যেতে মন চায় জায়গাটাতে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার রাকিব চাচা। খুব ভালো মনের মানুষ, হাই দিচ্ছে। দেখুন দর্শক, কত সুন্দর পরিবেশ, এতটাই সুন্দর অ্যাকচুয়ালি আপনারা না গেলে এটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, খোলা আকাশ ও মুক্ত বাতাস, তার মাঝে চারি সাইডে পানি থই থই। এখন দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আর চাচা অর্থাৎ নৌকার মাঝি। নদীতে কিছু জাল পাতা আছে, তো জালগুলো
মাছ পড়েছে কিনা দেখছে, তারই জাল এটা। তো দেখি কীরকম মাছ পড়েছে। তো চাচা যদিও বললো যে বাবা মাছ তুলেছি আমি, তারপরে দেখি এখন মাছ আছে কিনা, শুধু আমাদের দেখানোর জন্য জালটা তুলছে আর কি। মাছ খুব একটা তেমন দেখা যাচ্ছে না, আসলে মাছ ধরে নিয়েছে তো আগে, আবার তুলতে তুলতে রাত্রের দিক তুলবে, রাত্রে না আবার সকালে তুলবে, কারণ সকালবেলা তুলেছে আবার পরদিন সকালে তুলবে। তো যদি আপনার কেউ তাজা টাটকা খুচরা মাছ, গুচি, ট্যাংরা এবং বিভিন্ন ধরনের মাছ পেতে চান, অবশ্যই এই আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করবেন। একবার টাটকা মাছ পাবেন। একদিন আগেও ফোন দিয়েছি। না ব্যবসা ক্ষেত্রে আমার বান্দা পাইকার আছে কি, আরেকটা পাইকার ধরে নেন। আর এটা এমন জাল, যদি মাছ একবার ঢুকে তাহলে বেরানোর কোনো পথ নেই। 53 হাত লম্বা, দাম হলো 35,000, এই 3500 এই জালের 10টা জাল আছে, 2 মুখ আছে, 2 মুখে দেখছি একের রিং জাল বলে। বোঝা যাচ্ছে মাছ নেই, যেহেতু মাছ ধরে নিয়েছে একবার। মাছটা না লিখতে এই দেখেন ঢোকার ঘাটায় এমিনদা ও দুই সাইড দিয়ে ঢুকবে, দুই সাইড দিয়ে ঢুকলে বাইরে পারবে না, আমার মাছে মাছ চলে আসবে। আর দেখতে পাচ্ছেন আপনার জালগুলো কত বড়, মাশাআল্লাহ, যা তাই বড় জাল, অনেক বড় হয়। এখন শেষ প্রান্তে চলে এসেছি, মাছ নাই। মাছ কিন্তু এসে এই একবারে এই লাস্টের দিক কিন্তু জড়া হয়। এটা হলো আরেক থাক সম্ভবত। তো যাই হোক মাছ নেই। মাঝে আমি একটি নৌকা চালিয়ে নিলাম, আর সব কিছুর অভিজ্ঞতার দরকার আছে জীবনে চলতে গেলে। যাই হোক, এখন আমরা আরও একটি জাল দেখতে পেয়েছি, জালটি এখন আমরা দেখব যে আসলে এটাতে মাছ আছে কিনা। এটা হলো কারেন্ট জাল। তো এটা তো সেরকম মাছ দেখা যাচ্ছে না, কারণ মাছ ধরে নিয়েছে, তো এই জন্য হয়তো মাছ দেখা যাচ্ছে না। সেরকম মাছ দেখা গেল না। যাই হোক দর্শক, আমরা এর পরের পর্ব আপনাদেরকে দেখাবো তানোরের ব্রিজটা। ওই জায়গাটা অপরূপ সৌন্দর্য এবং চমৎকার একটি জায়গা, মন চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন। আশা করি যদি মন মানসিকতা খারাপ হয়ে থাকে তা ভালো হয়ে যাবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সামনে ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালোবাসায় চলেন।